যতই ভাবে বলবো না কথা, ভিডিও দেখে ঘোরাই মাথা শুরু করলাম, তাই বাধ্য হলাম বলতে তোমায় দেবো একটু খাই। বয়সটা তোমার লেখাপড়ার হাতে থাকবে বই, না চালাতে বিয়ে করে ঘরে আনতে সই। তখন এখনো শক্ত হয়নি, ভাঙাইতেছাও ঘানি, কাঁচা নাচাতেই বেড়েই যাবে তরল সাদা পানি। আনতে ঠিকই চিকন তখন কচি একটা মাল, দলন দিলে কাজ হবে না, ফেলতে হবে খাল। বিয়ে মানে জঙ্গাল খালে বাইতে হবে মই, ভাত কাপড় না দিতে পারলে ঘরে থাকবে না সই। কর্ম যদি নাও থাকে তাতে প্রবলেম নাই, এসব ছেলের জন্য এখন আছে একটা উপায়। ইনকামের সোর্স না থাকলেও বউ আনবে ঘরে, বাজারে তুলবে নিজের বউকে, শরীর দেখবে পরে। শাড়ি চুড়ি কিনতে কিনতে চোখে দেখবে ঝাপসা, কাজ করতে পারবে না সে, বউতে করবে ব্যবসা। বউ দিয়ে সে ব্যবসা করবে ভেবেই রাখছে কবে, যে কোনো এক সিস্টেম দিয়ে শুরু করতে হবে। নতুন বউকে ক্যামেরার সামনে জব্দ করিয়ে ধরে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে অশ্লীলতা করে। ভিডিও দেখে খারাপ করলেও তাতে তারা খুশি, বউ দিয়ে যে ভিডিও বানালে টাকা পাওয়া যায় বেশি, তাই তো তারা সস্তা গাড়ি রাখিয়া তাদের পাশে, ক্যামেরার সামনে নষ্টমী করে মিটমিটাইয়া হাসে। বইয়ের শরীর প্রদর্শন করে ক্যামেরার সামনে ধরে, কাপড় বলক নামে তারা অশ্লীলতা করে। এমন ছেলেদের পরিবার নাই, রাস্তাঘাটে জন্ম। কেমন করে বুঝবে তারা নিজের বউয়ের মর্ম? ভিউ কামানোর আশায় তারা ভিডিও বানায় বাজে, টাকার জন্য নিজের বউকে বিলায় মানুষের মাঝে। এদের ভিডিও দেখে দেখে দেশের পোলাপান ভাবে, বিয়ে করিয়া বউ নিয়ে তারা ওই লাইনেই যাবে। বউয়ের শরীর বিলিয়ে তারা কিছু টাকা পায়, ওই টাকা দিয়ে সাহেব সেটা বসে বসে খায়। নিজের বউয়ের সম্মান বিলায়, নাই তো এদের ভুল। এরা হলো এই সমাজের লজ্জাহীনা পুরুষ। এদের সাথে সঙ্গ দিচ্ছে যে সমস্ত বউ, আসলে তারা ছন্ন ছাড়া পরিবারে নাই কেউ। যে সমস্ত কাপল ব্লগার অশ্লীল ভিডিও বানায়, এসব তাদের স্ট্যাটাস আর বংশের সাথেই মানায়। বিনা টাকায় সাদের ব্যবসা, নামটি তাহার বউ ব্যবসা। নিকাল।